আলোচনার বিষয়বস্তু হচ্ছে আমরাও মাননীয় মুখ্যমন্ত্রীর বৈঠকের পর ওনার বার্তা শুনলাম। যে দুর্যোগ উত্তর বাংলায় চলছে, সঙ্গে শিলিগুড়িও বাদ নেই। তো আমরা কাউন্সিলর যারা আছি বা বোর্ডে যা আছি, সরকারের যেমন নির্দেশ থাকবে আমরা সেইভাবেই কাজ করব, আমাদের এটাই সিদ্ধান্ত হয়েছে। একটা তো নির্দিষ্ট টাইম ফ্রেম দিয়ে দেওয়া হয় যে মেয়র পদত্যাগ করলে নতুন মেয়র হিসাবে যারা পোলিং এ থাকে তাদেরকে মাত্র 1 ঘন্টা হয়েছে। না, প্রোটেস্টের ব্যাপার নেই। আইনে যা আছে সরকার খুব ভালো জানেন। সরকার আমাদেরকে যেভাবে নির্দেশ দেবে আমরা সেভাবেই আগামী দিনে কাজ করব। কি চাইছেন যে মানে প্রশাসক বসবেন আপনাদের থেকে? আমাদের চাওয়ার ব্যাপার নেই কোনো। সরকার যা ভালো বুঝবেন আমরা সেভাবেই কাজ করব। সরকার কি হবে? একটা দল, আপনারা ওটা বিরোধী দল। এইটা একটা বড় ক্রাইসিস। এটা একটা বড় ক্রাইসিস। শহরে মানুষ কষ্ট পাবে, এটা তো কাম্য নয়। সুতরাং আমাদেরকে সরকারের দিকেই তাকিয়ে থাকতে হবে। সরকারের সাপোর্ট ছাড়া আমাদের কাজ করা সম্ভব না। সরকার যে নির্দেশ দেবেন আমরা সেটাই মেনে চলবো। তারপরে আইনে যা আছে না আছে সেটা তো নিশ্চিতভাবেই আইনের পথেই চলতে হবে। আইনের বাইরে আমরা কেউ না। আপনারা কি মেয়র হিসেবে কাউকে প্রজেক্ট করে সরকারকে জানাচ্ছেন? আইনে আছে, সবটা লেখা আছে, আইনটা দেখলেই বুঝতে পারবেন। সেক্ষেত্রে এই জায়গাতে কলকাতা সেটাই তো সরকার বিচার করবেন। কলকাতার প্রেক্ষিতটা আলাদা ছিল। আমাদের এই শিলিগুড়ির প্রেক্ষিতটা একদমই আলাদা। এখানে আইনকে ফলো করে সরকার যে নির্দেশ দেবে, এখনো পর্যন্ত তো কোনো নির্দেশ পাইনি। যে নির্দেশ দেবেন সেই নির্দেশে আমরা সবাই মিলে কাজ করব। 47 জনই আমরা একসঙ্গে কাজ করব। আপনারা বলছেন দুর্যোগের টাইম মেয়র পদত্যাগ করেছেন, সেই দিকটা আপনারা কিভাবে দেখছেন? সেটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত। এর সঙ্গে মানুষের পরিষেবার কোনো বিন্দু মাত্র কোথাও আটকাবে না। এইমাত্র আমরা সভা করেছি, কমিশনারের সঙ্গে কথা বলেছি, বিরোধী দলের নেতা সেখানে ছিলেন, সিপিআইএম এর। সেখানে আমরা বিস্তার আলোচনা করেছি। উনার যদিও সেখানে আসার কথা ছিল না, কিন্তু আমরা পেয়ে গেছি, সেখানে এসেছিলেন। তো তাদের সঙ্গে আলোচনা হয়েছে, তারাও এই মতই প্রকাশ করেছেন যে শহরে মানুষের যে পরিষেবা সেটা কোনো মতেই যাতে বন্ধ না। জানি না, আমরা এখন পর্যন্ত এসব জানি না। তবে আমরা চাই 47 জন কাউন্সিলর, সরকার যদি চায় আমরা সকলে মিলে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা ভবিষ্যতে কাজ করব। প্রসিডিউর আইনে আছে। না, এখন তাহলে কি ডেপুটি মেয়র চালাবে? এখনো রেজিগনেশন অ্যাকসেপ্ট হলে যে সরকারের যে নির্দেশ আসবে সেই পথে চলবে। এবং আইনে বারবার বলছি, আইনে পরিষ্কার বলা আছে কি করা উচিত। সেটা নিশ্চিতভাবেই সরকার তো আর আইনের বাইরে করেন না। তো সরকার আইনের মধ্যে যেটা ভালো বুঝবেন সেটাই করবেন। সরকার পক্ষে কারোর সঙ্গে কথা হয়েছে না, কলকাতা বিধানসভা ক্ষেত্রে দেখেছিলাম যে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছিলেন মহিলারা। আমার ব্যক্তিগতভাবে কারোর সঙ্গে কথা হয়নি। আমার সভাপতি এখানে ছিলেন, আছেন কাউন্সিলর হিসেবে।